আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের প্রথম দিনে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি সংক্ষেপে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ নাই তো? সবাই আলহামদুলিল্লাহ সুস্থ। এই মাসটা এখন যে মাসটা আরবি মাস, এই আরবি মাসটার নাম কি? রমজানুল মুবারক, রমাদান মাস। কি মাস? রমাদান মাস। মানুষ তো রমজান রমজান করে, কিন্তু রমজানটা কি? এটা কি বাংলা শব্দ? এটা হ্যাঁ, বাংলা শব্দ না। এই মাসটার নাম হলো রমজান মাস। আর এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু কার? দুনিয়ার মধ্যে সময়, সেকেন্ড যা কিছু আছে, মাস, দিন, সবকিছু কার? আল্লাহর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা ভাবে বলছেন, সবকিছু আল্লাহ তাআলার হওয়ার পরেও এক্সট্রা ভাবে আল্লাহ তাআলা বলছেন যে শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলছেন যে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য কি? যে এই দুইটা মাস অনেক সম্মানিত। এই দুইটা মাস কি? অনেক সম্মানিত। কোন সম্মানিত ব্যক্তি যদি বলে যে এই জিনিসটা আমার, তাহলে ওই জিনিসটার দাম বেশি থাকে। কি থাকে? মূল্যায়ন বেশি থাকে। কি থাকে? মূল্যায়ন বেশি থাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে শাবান মাস হলো আমার, তাহলে ওই মাসটার মূল্যায়ন কি? বেশি। আবার বলছেন যে রমজান মাস হলো আল্লাহর মাস, তাহলে এটার মূল্যায়ন আরো কি? বেশি। তাহলে এই মাসের মধ্যে অন্যান্য মাস যেভাবে চলাচল করছি এইভাবে কি চলাচল করা যাবে? না। আর এই মাস সম্পর্কে আল্লাহ তাআলাও বলতেছেন কোরআনের মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি যারা পড়ছে কোরআন শরীফের মধ্যে আছে না? আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনটা হলো সেই কিতাব যে মানবতার, মানুষের মুক্তির দিশারি, মুক্তির রাস্তা দেখায় এই কোরআন। আর এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহ তাআলা যে বলছেন যে কোরআনটাকে রমজান মাসের মধ্যে নাজিল করা হয়েছে, তাই বলছে না? এখন কোরআন বেশি সম্মানিত না রমজান বেশি সম্মানিত? কোরআন বেশি সম্মানিত। কোরআনের উপর আর কোন সম্মানিত আছে? যত ফেরেশতা আছে তার মধ্যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতা আছে, আছে না? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আবার একজন আছে না? কে? জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাম। 4 জন যে শ্রেষ্ঠ ফেরেশতা, তার মধ্যে সবার প্রথমে যে নাম নিতে চায়, কার নাম নিতে হয়? জিবরাইল আলাইহিস সালাম। আবার যত নবী রাসূল আছে, যত নবী রাসূল আসছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি নবীর নাম নেওয়া হয়, তাহলে কার নাম নিতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কি কারণে? এই কোরআনের কারণে। কিসের কারণে? যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনটাকে ওহী আকারে নিয়ে আসতেন নবীর কাছে। এই জন্য সমস্ত ফেরেশতাদের থেকে দাম বাড়ছে কার? জিবরাইল আলাইহিস সালামের। আবার এই কোরআনটা অন্য কোন নবীর উপর নাজিল হয় নাই, নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য সমস্ত নবীর থেকে দাম বাড়ছে কার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের কারণে বাড়ছে? কোরআনের কারণে বাড়ছে। এই কোরআনটার মধ্যে যে সূরাগুলো নাজিল হয়েছে, কোনটা মক্কায়, কোনটা মদিনায়, ঠিক না? তার মানে কি কিছু সূরা যেটা মক্কায় সেটা মক্কায় নাজিল হয়েছে, যেটা মদিনায় সেটা কি মদিনায় নাজিল হয়েছে। তো এই জন্য দেখা যায় যে সারা বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে সবচেয়ে এই দুইটা দেশ সম্মানিত না? হ্যাঁ, মক্কা আর কি মদিনা। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা বলে না?
সম্মানের সাথে নাম নেয়, দুটোই কি সম্মানের সাথে নাম নেয়। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই যে তোমরা যে রেহালের মধ্যে এই যে কাঠের উপর একটা কোরআন শরীফ রাখো, এই কোরআন রেহালটা যদি কোনো সময় পা লাগে চুমা খাও না? হ্যাঁ, কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন শরীফের কারণে। তারপরে একটা গেলাপ লাগাও কাপড়ের, কম দামি যদি হয়, তারপর ওটা মধ্যে পা লাগে, তো কি করা হয়? চুমু খাওয়া হয় কি হয় না? কিসের কারণে? কোরআনের কারণে। তার মানে হলো যে আল্লাহ যখন বলছে যে এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করছি, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এই রমজানের সম্মানটাকেও বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ না, কারো মনে সন্দেহ আছে? কারো মনে কোনো সন্দেহ নাই? এই মাসটা রহমতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা নাজাতের মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত মানুষদেরকে, শুধু মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, যে হে লোক সকল, সমস্ত মানুষদেরকে বলেছেন যে হে লোক সকল, তোমাদের উপর একটা মহান মাস ছায়াপাত করছে। এই মাসটা একটা মহান মাস ছায়াপাত করছে। কিরকম মহান মাস? যে এই মাসটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বাকি 11টা মাস জান্নাতকে সাজাইছেন। সুবহানাল্লাহ। কি সাজাইছেন? জান্নাতকে আল্লাহ তাআলা এই মাসটাকে কেন্দ্র করে বাকি 11 মাস আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছেন। আবার এই মাসের যখনই চাঁদ উঠছে, ওটার সাথে সাথে জান্নাতের তলদেশের মধ্যে একটা বাতাস প্রবাহিত হয়েছে, যেই বাতাসে জান্নাতের এরকম ঘরের যে দরজা আছে, দরজার কড়াগুলা দুলতেছিল। তারপর জান্নাতের যে গাছ গাছালি আছে, শাখা প্রশাখাগুলি হেলতে দুলতেছিল। জান্নাতের যে হুর গিলমান আছে, তারা এরকম ভাবে জান্নাতের মধ্যে গান গাইতেছিল আর ঘোষণা করতেছিল যে আছো কি এমন কোন যুবক, আছো কি এমন কোন ব্যক্তি যারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে আমাদেরকে বিয়ে করার জন্য, এরকম কেউ কি আছো? এরকম ঘোষণা করতেছিল। আবার জান্নাতের যে দারওয়ান আছে, রেদওয়ান, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করছে যে এটা কোন রাত? তখন বলছে যে এটা রমজানের প্রথম রাত। বলো সুবহানাল্লাহ। এই রমজান মাসে চাঁদ ওঠার সাথে সাথে যত কবরের মধ্যে আযাব হইতেছিল, আল্লাহ তাআলা সমস্ত কবরে আযাবকে বন্ধ করে দিয়েছেন। মাফ করে দেন, কি দিছে? বন্ধ করে দিয়েছে আযাব। আবার এই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যাপার? এটা এই মাসের মধ্যে কেউ যদি মারা যায়, এই মাসের মধ্যে জাহান্নামের দরজা তো বন্ধ, এই জন্য ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আর জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোন মাস? এই মাসটা হলো মানুষকে আত্মশুদ্ধি করার মাস, নফসকে পবিত্র করার মাস। এখন এই মাসের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো কি? রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। তো রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব, যে রমজান মাসের রোজা মানুষের গুনাহগুলোকে জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মানে অর্থ হলো কি? এটা মানে হলো জ্বালায়া দেওয়া। কি দেওয়া? জ্বালায়া দেওয়া। এই রোজা, এই রোজাটা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। এই যে পুলিশের কাছে লাঠির আঘাত, পাথরের আঘাত ফিরানোর জন্য একটা থাকে না, দেখছো? ওটা ঢাল। ওটা কি? ঢাল। কেউ ঢেল মারলো তো ওটাতে ফিরাবে এইভাবে, কেউ বাড়ি দিল ওটাতে ফিরাবে এইভাবে। তো রোজাটা হলো রোজাদারের জন্য ঢাল স্বরূপ। কিসের ঢাল? যে তার দিকে যদি জাহান্নামের কোনো শাস্তি যদি আশা ধরে, তাহলে এই রোজা ওই জাহান্নামের শাস্তি থেকে ফিরে রাখবে। বলো সুবহানাল্লাহ। এই রোজা এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, এটা সে আমরা নামাজ পড়ি, আল্লাহ ফেরেশতারে কয় সওয়াব লেখো। আমরা দান করি, আল্লাহ ফেরেশতারে কয় সওয়াব লেখো। আমরা যত ভালো কাজ করি সব ফেরেশতার উপর ছেড়ে দিয়ে রাখছে আল্লাহ তাআলা, যে তোমরা সওয়াব লেখো। কি লেখো? সওয়াব লেখো। এখন বান্দায় যখন রোজা রাখে, তখন
এটা সওয়াব লেখার অনুমতি আল্লাহ তাআলা ফেরেশতাকে দেয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাকে দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে বান্দা রোজা রাখছে আমার জন্য। আমরা কার জন্য রোজা রাখছি? আল্লাহর জন্য। আমরা সব কিছুতে আল্লাহর জন্যই করি। একজনকে সালাম দে, তাও কার জন্য? আল্লাহর জন্যই দেই। তো আমরা রোজা রাখছি আল্লাহর জন্য, কিন্তু রোজাটা এমন একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছে যে 5টা যে ফরজ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা আছে না নাই? আছে। তো রোজার আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিয়েছে, আল্লাহ বলতেছে যে ফেরেশতা তোমরা এটা সওয়াব লেখো না, বান্দা আমার জন্য রোজা রাখছে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিয়ে দেব। এখন কোন প্রতিদান যদি আল্লাহ তাআলা নিজে দেয়, ওই প্রতিদানটা কি অল্প দিবে না বেশি দিবে? বেশি দিবে। আল্লাহ যত খুশি আল্লাহ তত দিবে। তুমি আল্লাহকে যত বেশি রাজি খুশি করাইতে পারো, যত সন্তুষ্ট করাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে তত বেশি এটার যাজা কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে কোন রোজাদার ব্যক্তি, কোন ব্যক্তি যখন রোজা রাখে, তো আর শুধু আসমানের ফেরেশতা না, বরং সমুদ্রের মধ্যে যতগুলি প্রাণী আছে, সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদারের মাগফিরাতের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই রোজাটা এমন একটা ইবাদত যে রোজা রাখা অবস্থায় মানুষের মুখের মধ্যে একটা গন্ধ হয়। কি হয়? গন্ধ হয়। এই গন্ধটা আমাদের কাছে একটা দুর্গন্ধ মনে হইতে পারে, দুর্গন্ধ লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটার ঘ্রাণ মেশকো আম্বর যে আছে জান্নাতের, এই মেশকো আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ হয়ে যায়। এটা কি সাধারণ ব্যাপার? এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ না কারো সন্দেহ লাগে? কোন সন্দেহ আছে কারো মনে? এখন এগুলা ফজিলত কাদের জন্য? যারা রোজা রাখবে। যারা কি রাখবে? রোজা রাখবে। তো আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তাহলে এটা রাখা দরকার আছে না নাই? আছে। প্রত্যেকটা বালেগা নর নারীর জন্য এই রোজাটা ফরজ, যদি সে মুকিম হয়ে থাকে, মানে মুসাফির না। আর কি আমাদের উপর ফরজ? আমাদের উপর কি ফরজ? বিশেষ করে যারা 15 বছর হয়ে গেছে, কমপক্ষে কত হয়েছে, তাদের একেবারে ফরজ। আর যারা এর নিচে আছে তারা অভ্যাস করবে রোজা রাখার। কি করবে? অভ্যাস করবে। এখন রোজাটা আল্লাহ তাআলা যে ফরজ করছেন আমাদের উপর, এটা শুধু আমাদের উপরই ফরজ করছেন না আরো আগে যারা ছিল তাদের উপরও করছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওটাও বলছেন যে তোমাদের আগে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে। আর এই রোজাটা কেন দেওয়া হয়েছে? তাকওয়ার জন্য। কিসের জন্য? তাকওয়ার জন্য। তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? ভয়। যাতে করে তোমার অন্তরের মধ্যে ভয় আসে। এখন যেই ব্যক্তি রোজা রাখছে, তার যদি সুযোগ থাকে যে আমি যে আসলে একটু পানি খাই, কি খাইতে পারবে না? পানি পারবে, কিন্তু সে কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। আর যারা হোটেলের মধ্যে পর্দা টানায়া, লাল পর্দা টানায়া ওখানে যায় সেটা খাইতেছে, হ্যাঁ, এরা কার ভয়েতে পর্দা টানাইছে? আল্লাহর ভয়েতে না মানুষের ভয়েতে? মানুষকে ভয় করা যাবে? সবকিছু করব কার ভয়েতে? আল্লাহর ভয়েতে করব, আল্লাহর ভয়েতে ছাড়বো, আল্লাহর ভয়েতে করব, আল্লাহর ভয়েতে কি ছাড়বো। আমি গুনাহ ছাড়বো সেটাও আল্লাহর ভয়েতে, আমি সওয়াবের কাজ করব সেটাও আল্লাহর কি ভয়েতে। এখন মানুষকে দেখানোর জন্য কেউ যদি ঢাইকা ঢুকে খায়, তার গুনাহ হবে নাকি হবে না? হবে। তো তাদের থেকে তো আমরা ভালো আছি। কি বলো? আমরা ভালো আছি না? তাদের থেকে আমরা ভালো আছি যে আমরা আল্লাহর ভয়েতে রোজা রাখছি। কি রাখছি? রোজা রাখছি। আল্লাহর ভয়েতে আমি রোজা রাখছি। আমি তাদের তুলনায় আমি কি আছি? ভালো আছি। এই জন্য বলো আলহামদুলিল্লাহ। তো এখন যে আমি রোজা রাখলাম, তাকওয়া আমার মধ্যে কতটুকু অর্জন হইলো? যে তাকওয়া যদি অর্জন না হয়, তাহলে এই রোজা আমার কি ফায়দা হইলো? তাহলে তাকওয়া মানে কি? আল্লাহ যেটা নিষেধ করছে, যে এটা করলে আমি মারবো, পিটাবো, হুজুররা কয় না এটা করলে কি মারবো, পিটাবো আমি, তো ওই কাজটা কিন্তু করতে চাও না। করতে চাও? করতে চাও না। করলেও চুপে চুপে করো। আবার এটা ভয় থাকে ধরা খালি তো মারি খাবো,
কি এর ভয় থাকে কি থাকে না? এখন রোজা রাখছে তাকওয়ার জন্য, এখন মনে করো তোমার মধ্যে ভয় আসে নাই, আল্লাহ কইছে যে তুমি এখন মিথ্যা কথা বইলো না। এখন আমি মিথ্যা কথা বলতেছি, তুমি অশ্লীল কথা বলিও না, আমি অশ্লীল কথা বলতেছি। তুমি নামাজের মধ্যে প্রতারণা করিও না, আমি নামাজের মধ্যে প্রতারণা করতেছি, নামাজের মধ্যে চুরি করতেছি। সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে নামাজের মধ্যে চুরি করে, কি করে? নামাজের মধ্যে চুরি করে, তখন বলছি ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে? তখন বলছে যে ঠিক মতো যে ব্যক্তি রুকু সিজদা আদায় করে না, ঠিক মতো ঠিক মতো কি করে না? রুকু সিজদা আদায় করে না, সে নামাজের মধ্যে চুরি করলো। শুধু চুরি করলো না, সে সবচেয়ে বড় চোর। সে সবচেয়ে কি? আল্লাহর রাসূলের দৃষ্টিতে সে কি সবচেয়ে বড় চোর। তো তোমরা কি বড় চোর হইতে চাও না? তাহলে কি নামাজে রুকু সিজদা ঠিক মতো করা লাগবে নাকি লাগবে না? হ্যাঁ, খালি বড়দের লাগবে, ছোটদের লাগবে না? হ্যাঁ, আরে সবাই কয় না নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো করার দরকার আছে না নাই? তো ঠিক মতো যদি রুকু সিজদা না করো তাহলে তুমি কি? বড় চোর। বড় কি? চোর। এটা কি আমার কথা না রাসূলের কথা? রাসূলের দৃষ্টিতে তুমি যদি সবচাইতে বড় চোর হও তাহলে এর থেকে খারাপ কোনো কিছু আছে না। যখন বান্দা নামাজ পড়ে, আমরা যখন নামাজ পড়ি, এই নামাজটা যদি যত্ন সহকারে না পড়ি, ঠিক মতো রুকু সিজদা না করি, তাসবিহ ঠিক মতো না আদায় করি, তাহলে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। কও নাউজুবিল্লাহ। এই নামাজটা যখন সালাম ফিরালে, আমরা সালাম ফিরানোর পরে তখন ফেরেশতারা আছে আসমানের দিকে নামাজটাকে নিয়ে যায়, কিন্তু যার নামাজ কবুল হয় না তার নামাজটাকে পুরাতন কাপড় যেভাবে আমরা এরকম পেঁচায় পেঁচে ঢেল দিয়ে রাখে দিই না, ওই রকম নামাজটাকে পুরাতন কাপড়ের মতো এরকম পেঁচাইয়া ওই নামাজি ব্যক্তির মুখের উপর একদম ঢেল মেরে নিক্ষেপ করে দেয়। বলো নাউজুবিল্লাহ। এখন তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি যদি ঠিক মতো রুকু সিজদা না করে থাকো, তোমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? তো তোমার নামাজ তোমার উপর ঢেল মেরে দিছে না ফেরেশতারা? হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ লাগে? তুমি যে নিঃশ্বাস নিতেছো, একটা হাওয়া যে তোমার পেটের ভিতরে ঢুকতেছে, দেহের ভিতরে ঢুকতেছে, তুমি কি এই নিঃশ্বাসটাকে দেখতেছো? হ্যাঁ, দেখা যায়, কিন্তু বিশ্বাস হয় না। তোমার যদি এটা যদি বিশ্বাস হয় যে আমার দেহের মধ্যে নিঃশ্বাস যাইতেছে, শ্বাস এভাবে যাইতেছে, এটা যদি বিশ্বাস হয় না দেখার পরেও, তাহলে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো না দেখার পরেও বিশ্বাস করার দরকার আছে না নাই? এটা কি আমার স্বার্থের জন্য বলতেছি? তোমার কবরে কি আমি যাব? তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমিও কি যাবা না। যার যার আমল নিয়ে ওই কবরটা যাইতে হবে, কি যাইতে হবে না? যাইতে হবে। ওই যে মনে করো যে এই যে দইখা হুজুরের মনে এই যে ইয়ার কি বোনের বাচ্চা একটা অসুস্থতা কিরকম এখন মনে হয় বাঁচবে কি না বাঁচবে এরকম হয়ে গেছে 1 সপ্তাহ পরে। তো এখন ওই ব্যক্তি, ওই বাচ্চারা 1 সপ্তাহ পরে মুমূর্ষু অবস্থায় আছে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই পর্যন্ত জীবিত রাখছে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয় নাই? হ্যাঁ, নিয়ামত দিচ্ছে কি দেয় নাই? একটা সময় কবরে যাইতে হবে না? তার কি নিয়ে যাবা? এখানে মাদ্রাসা আসছে ভালো হওয়ার জন্য না? ভালো হওয়ার জন্য কিনা? তা আমরা ভালো কাজ করবো না খারাপ কাজ করবো? ভালো কাজ করবো না খারাপ কাজ করবো? এখন তুমি রমজান মাস, এই রমজান মাসটা হলো কোরআনের মাস। কিসের মাস? এ সবাই রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। যেই মানুষটা সারা বছর কোরআন পড়ে নাই, ওই মানুষটাও রমজান মাসে কোরআন পড়ে নাকি পড়ে না? যেই মানুষটা সারা বছর কোরআন শিখে নাই, এই রমজান মাসের মধ্যে এমন কিছু মানুষ আছে যে তারা কোরআন শিখার জন্য চেষ্টা করে, এরকম মানুষ তোমাদের এলাকায় আছে না নাই? আছে। আর তুমি আমি এখন সব সময় সারা বছর কোরআনের সাথে লাইগা থাকলাম, এখন রমজান মাসের মধ্যে, কোরআনের মাসের মধ্যে যদি আমরা যদি কোরআনকে ঠিক মতো না পড়ি, তাহলে আমাদের ভাগ্যটা ভালো হইলো না খারাপ হইলো? আমরা যদি রমজান মাসে, যে রমজান মাসটা কোরআনের কারণে সম্মানিত হয়েছে, আমরা যদি কোরআনকে যদি সম্মান না করি, তাহলে আমাদের জন্য এটা ভাগ্য ভালো হইলো না খারাপ হইলো? তো এরকম রমজান 1000 যদি আমাদের সামনে আসে, আমরা যদি রমজান পাই 1000 যদি পাই,
তাহলে আমরা কোরআনকে সম্মান করলাম না, রোজা রাখলাম না, তাহলে এই রমজান আমাদের কোনো কাজে আসবে? কোনো উপকার হবে? উপকার হবে না। এখন কোরআনকে মনে করো, কোরআনকে সম্মান কিভাবে? তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনকে সম্মান করি। তেলাওয়াতের মাধ্যমে কি করি? কোরআনকে সম্মান করি। কোরআনকে আল্লাহ দিছে দুইটা কাজের জন্য। কয়টা কাজের জন্য দিছে? পড়ার জন্য দিছে, আমলের জন্য দিছে। বলো কিসের জন্য দিছে? পড়ার জন্য এবং আমলের জন্য। এখন আমি কোরআনটাকে পড়তেছি, একটা কোরআনকে সম্মান করতেছি। এখন কোরআনটাকে আমি এই যে বাহ্যিক ভাবে যে আমি সম্মান করব, সম্মানিত জায়গার মধ্যে রাখবো, এটা যদি আমি না করি কোরআনকে সম্মান করা হবে? মূল্যায়ন করা হবে? কোরআনটাকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? এই কি বলা হয়? কালামুল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল এগুলাকে কালামুল্লাহ বলে না। এগুলাকে কি বলে না? কালামুল্লাহ বলে না। আরো যেগুলো সহিফা আছে ওগুলাকে কালামুল্লাহ বলে না, শুধু কোরআনকে কালামুল্লাহ বলে। কালামুল্লাহ মানে হলো কি? আল্লাহর কথা। আল্লাহর কি কথা? এখন আমি তোমাদেরকে এখানে কথা বলতেছি, এখন তোমাদেরকে কথা বলতেছি, তোমরা সামনে বসে আছো, তাই না? এখন আমি যদি তোমাদেরকে পিট করে দিয়ে বসে থেকে তোমাদের সাথে কথা বলি, তোমাদের ভালো লাগবে? এখন তোমাদেরকে আমি কথা শুনাইতেছি, এখন তোমরা অন্যদিকে তাকায় আছো, তাহলে কি আমার ভালো লাগবে? এখন তুমি যখন কোরআনটাকে পড়তেছো, পড়ার সময় তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। কি বলতেছো? আল্লাহর সাথে কি বলতেছো? কথা বলতেছো। তুমি যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ো, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছো না। আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় ভদ্রতার সাথে বলতে হবে না অভদ্র হয়ে বলতে হবে? তোমার সামনে মনে করো যে আমি আছি, মনে করো তোমাদের থেকে আমি সম্মানিত, উস্তাদ হিসেবে সম্মান করো। এখন তুমি আমার সামনে কথা বলার সময় অন্যদিকে মুখ করে কথা বলতেছো, এটা কি তুমি আমাকে সম্মান দিতেছো না অসম্মানী করতেছো? হ্যাঁ, অসম্মানী। আরো বড় ব্যক্তি আসছে তোমার সামনে, একজন মন্ত্রী এসে পড়ছে, কথা বলতেছো, মন্ত্রীর সামনে যা কথা বলতেছো, তুমি সেখানে যা বাঁকা তারা হয়ে তুমি বসে আছো, দাঁড়ায় আছো, তাই কি কথা বলতেছো অন্যদিকে তাকায়, এটা কি সম্মান করতেছো না অসম্মান করতেছো? তোমাকে কি ভদ্র বলবে না অভদ্র বলবে? তোমাকে কি কাছে নিবে মহব্বতের সাথে না দূরে সরায় দিবে? দূরে সরায় দিবে। তাহলে তুমি আল্লাহর যে কালামটা রমজান মাসের মধ্যে তুমি অবহেলা করতেছো, কোরআন খুলে তুমি কথা বলতেছো, কোরআন খুলে তুমি মস্করা করতেছো, কোরআনের উপর দিয়ে লাফালাফি করতেছো, এবার বলো তো তুমি আল্লাহর কালামের সাথে তুমি কি বেয়াদবি করতেছো না আদব দেখাইতেছো? উচ্ছৃঙ্খল দেখাইতেছো না ভদ্রতা দেখাইতেছো? আল্লাহর দৃষ্টিতে, সত্য কথা বলো, আল্লাহর দৃষ্টিতে তাহলে তুমি আমি এরকম আচরণ করে অপরাধী হয়ে আছি না নিরপরাধ হয়ে আছি? অপরাধী হয়ে আছি। অপরাধীর শাস্তি আছে না নাই? আছে না নাই? এইভাবে রমজান মাসের মধ্যে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না? বেয়াদবি করা যাবে? সবাই বলে না কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। এখন আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে আমরা কোরআনের সাথে কখনোই বেয়াদবি করব না, আর বিশেষ করে রমজান মাসে কোনোভাবেই আমরা কোরআনকে অসম্মানী করব না। কও ইনশাআল্লাহ। এখন আমরা হলাম রোজাদার। আমরা কি রোজাদার? রোজাদারের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রোজাদারের দোয়া কবুল হয়। তোমার যত সমস্যা আছে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে চাও, সমস্যাদের সমাধান চাও, আল্লাহ তোমারে দিয়ে দিবে। বিশেষ করে ইফতারের আগে। কখন? ইফতারের আগে ইফতারি দেওয়ার জন্য লোক সেটিং করা থাকবে না? তো তোমার আমার কোনো কাজ আছে? তুমি আমি যদি প্লেট নিয়ে চুপ করে বসে থাকি, কোনো কথাবার্তা না বলি, ইফতারি তোমার প্লেটে যাবে নাকি যাবে না? যাবে। তাহলে আমি প্লেটটাকে রাইখা পানিটা নিয়ে আমি যদি ওখানে যদি তওবা ইস্তেগফার কইরা যদি আমি যদি আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরে যে কান্নাকাটি করি, আমার প্লেটের মধ্যে ইফতারি আসবে নাকি আসবে না? তাহলে আমাকে হট্টগোল করার দরকার আছে? তা ওই সময় আমরা কি করব? নিজ নিজ দায়িত্বে কি করব? দোয়া করব। কি করব? সবাই বলে না কি করব? দোয়া করলে তোমার উপকার না আমার উপকার? যে করবে তার উপকার। যে করবে। রমজান মাস চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে ছেড়ে দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, শিকল দ্বারা বন্ধ করে রাখছে। এখন কোন শয়তান আছে? তো নফসের শয়তানকে কি করতে হবে? দূর করতে হবে। নফসের শয়তানকে কি করতে হবে? দূর করতে হবে। যদি নফসের শয়তানকে যদি দূর না করতে পারি, তাহলে এই রমজান আমার কোনো কাজে আসবে না। এই রমজানের মধ্যে যদি 2 রাকাত নফল পড়া হয়, কিসের সওয়াব?
একটা ফরজের সওয়াব, কিসের সওয়াব? একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা সুন্নত আদায় করলে 70টা সুন্নতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দান করেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। কোনো সন্দেহ আছে? এই যে আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা যে আরবি হরফগুলা পড়বো, কায়দা মধ্যে আলিফ বাতাসা পড়বো, যাই কিছু পড়বো না কেন, এর মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে কোন একটা হরফ যদি কেউ যদি এরকম তেলাওয়াত করে, তা আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময় এরকম ভাবে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কয়টা নেকি? 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। আল্লাহ রাসূল আবার বলতেছেন যে লাকিন আলিফ লাম মিম, আমি বলি না যে লা আকুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম একটা হরফ, আল্লাহ রাসূল এটা বলে নাই। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ হলো? 3টা হরফ হলো। এই 3টা হরফ যে ব্যক্তি উচ্চারণ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসের মধ্যে 3টা হরফ যে ব্যক্তি পড়বে, রমজান মাসে যেহেতু 70 গুণ বেশি, তার হিসাব করলে দেখা যায় যে আল্লাহ তাআলা তার আমলনামায় 700 গুণ সওয়াব বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সওয়াব কম না বেশি? বেশি। হ্যাঁ, তাহলে অবহেলা করার দরকার আছে কোনো? না। অবহেলা করার দরকার আছে? কোনো দরকার নাই। এই যে নামাজ পড়ি, মনে করো যে আমরা দিনে একবার হলে কমপক্ষে 2 রাকাত নফল পড়বো। কয় রাকাত? জোহরের নামাজ পড়ে গোসল টোসল করে জোহরের নামাজ পড়লাম, মনটা একটু ভালো থাকে, শরীরটা পাতলা লাগে, কি লাগে না? এই জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়া আর 2 রাকাত নফল নামাজে তুমি যদি দাঁড়ায় যাও, কেউ নিষেধ করবে? হ্যাঁ, দরকার আছে না নাই? আজকে যেহেতু হয় না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ কি পড়বো? পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো, ছোট বড় সবাই পড়বা। আর তাহাজ্জুদের নামাজ যেহেতু সেহরির সময় উঠাই লাগে, সেহরির সময় কি উঠাই লাগে, সারা বছর ঠিক মতো আমরা নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি নাই। সেহরির সময় যদি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, এর দ্বারা লাভ না লস? এই লাভের দরকার আমাদের আছে না নাই? হ্যাঁ, আজকে যতটুকু হয়েছে হয়েছে, কিন্তু সামনে থেকে এটা নিয়মিত আমরা রমজান মাসটাকে তাহাজ্জুদের আমল করবে ইনশাআল্লাহ। কয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় ইনশাআল্লাহ। আজকে কে কে তাহাজ্জুদের নামাজ পড়ছে হাত দেখি। হ্যাঁ, এই যে ইল্লা মাশাআল্লাহ, যারা পড়ছে তারা সেহরি খাইছে না? হাত নামাও। যারা পড়ছে তারা সেহরি খাইছে না? আর যারা তাহাজ্জুদ পড়ে নাই তারা কি সেহরি খাওয়া নাই? আর যারা তাহাজ্জুদ পড়ছে তারা সেহরি কি ভাগ কম পাইছে? বলো, ভাগ কম পাইছে? তারা পায় নাই, বরং তাদের অ্যাকাউন্টে একটা সওয়াব জমা হয়েছে। কি জমা হয়েছে? কেউ আল্লাহর ওলি হইতে চাইলে, প্রিয় বান্দা হইতে চাইলে তার তাহাজ্জুদের নামাজ লাগবে। কি লাগবে? তাহাজ্জুদের নামাজ লাগবে। এই জন্য সামনে থেকে যে যেখানেই আসো, হ্যাঁ, যেখানেই ঘুমাও, বাস তোমার জায়গার মধ্যে দাঁড়াই তাড়াহুড়া করে মনে করো 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? সামনে থেকে করা যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, উস্তাদদের জন্য দোয়া করবা, অন্যের জন্য দোয়া করবা, অন্য ভাইয়ের যেহান যাকাত নাই তার জন্য দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার যেহান খুলে দিবে। অন্যের পড়া ইয়াদ নাই, দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার পড়া ইয়াদ করায় দিবে। এই যে যারা মনে করো এই যে এখন তারাবি নামাজ পড়াইতেছে, ওদেরকে বলা লাগে যে তোমরা পড়ো, বলা লাগে? হ্যাঁ, ওরা নিজ দায়িত্বে পড়তেছে না? আর পড়তেছে কিনা? ওদের একবারও বলা লাগে না যে তোমরা পড়ো। তার মানে ওদের চিন্তা আছে যে আমাকে এই যে তারাবি নামাজ পড়াইতে হবে, আমাকে কি পরিমাণ মেহনত করতে হবে, এটা তার চিন্তা আছে। তাকে আর বলা লাগে না যে তোমরা পড়ো। এখন তোমরা এখানে আসছো হাফেজ হইতে, তোমরা আসছো এখানে কোরআন শিখতে, তোমরা আসছো এখানে আলেম হইতে, তাহলে তোমাদেরকে তো পড়ার মানে পড়ো এই কথা বলার দরকার নাই। আছে? দরকার নাই। তোমাদের উচিত যে প্রত্যেকে নিজ ইচ্ছায় পড়া। কারণ ওই যে যারা তারাবি পড়াবে তারা কি জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে পড়া ইয়াদ করার জন্য। তো তোমাদের প্রত্যেকের দরকার আছে না? হ্যাঁ, সবাই হাফেজ হতে আসছো না? এখন যারা
পড়ালেখা করে না তারা কি পারবে? হ্যাঁ, আমি পড়ালেখা করি, করার পরে আমার পড়া হয় নাই, এরকম কোন ব্যক্তি আছে? একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু সে মেহনত করছে, মেহনতের ফসল সে ঘরে নিবে। কিন্তু যে ব্যক্তি মেহনত করে নাই, দিনের পর দিন মাদ্রাসা বকা শুনতেছে, কষ্ট করতেছে, সে কি ঘরে ফসল নিয়ে যাইতে পারবে? পারবে না। আগের থেকে মাদ্রাসার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বাথরুম বাড়ছে, গোসলখানা সুন্দর হয়েছে, সবকিছু, ক্লাসরুম বাইরে গেছে, সুন্দর হয়েছে না? হ্যাঁ, সবকিছু সুন্দর হয়েছে, কিন্তু আমার পড়া সুন্দর হইল না। এটা দুর্ভাগ্য কি মাদ্রাসার জন্য না তোমার জন্য? তোমার জন্য এটা দুর্ভাগ্য। মা বাবা 10 টাকা হলো তোমাকে দিতেছে, তুমি চাইতেছো দিতেছে, মাদ্রাসা যথাসাধ্য তোমাকে সুযোগ সুবিধা দিছে, কিন্তু তুমি হাসিল করতে পারলা না। এটা সম্পূর্ণই তোমার, এটা দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য নিয়ে থাকা যাবে না, থাকা যাবে না, যাবে না। এই যে যেই কথাগুলো বললাম রমজান নিয়ে, এখন রোজা রাখছো, রোজা রাইখা মনে করো যে মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? রোজা রাইখা এই জবান দিয়ে, কি দিয়ে? জবান দিয়ে, চক্ষু দিয়ে, কান দিয়ে আর নিজের নফস দিয়ে, এই 4টা জিনিস দিয়ে গুনাহ করা যাবে না। আবার মনে রাখো, তুমি রোজা রাখছো, রোজা রাখার পরে তোমাকে এই জবান দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে আর নিজের অন্তর দিয়ে কি করা যাবে না? ফাহিশা কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। জবানটাকে হেফাজত করবা। চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, বড় ছাত্ররা ছোট ছাত্রের দিকে কুদৃষ্টিতে দেখা যাবে না। কথা বুঝতে পারি নাই? বাহিরে গেলে ওইভাবে তাকানো যাবে না, চোখের হেফাজত করতে হবে। তারপরে কান দিয়ে খারাপ কথা শোনা যাবে না, কান দিয়ে কি করা যাবে না? খারাপ কথা শোনা যাবে না। তারপরে কেউ গীবত করতেছে শোনা যাবে না। তারপরে হলো তোমার অন্তরের মধ্যে খারাপ কিছু কল্পনা করা যাবে না, খারাপ কিছু কি করা যাবে না? কল্পনা করা যাবে না। এই 4টা জিনিস হেফাজত করতে পারবা তো ইনশাআল্লাহ? আমরা তো মনে করো যে সবসময় কোরআন শরীফ পড়তেছি, আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য জিকির। এটি কি আমাদের জন্য জিকির? কিন্তু রমজান মাসের মধ্যে 4টা কাজ একটু বেশি করতে হয়। কয়টা কাজ? 4টা কাজ বেশি করতে হয়। 1 নম্বরে হলো যায় ইস্তেগফার বেশি করতে হয়। কি করতে হয়? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বেশি পড়তে হয়। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বেশি পড়তে হয়। 3 নম্বরে হইলো জাহান্নাম থেকে পানা চাইতে হয়। কি চাইতে হয়? জাহান্নাম থেকে পানা চাইতে হয়। আর 4 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হয়। কি চাইতে হয়? জান্নাত চাইতে হয়। তো তুমি ইস্তেগফার পড়লা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, এরপরে কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আমল করলা। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে পানা, তোমার কাছে পানা চাইতেছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। এই 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। ইস্তেগফার করা, তারপরে 2 নম্বরে কি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়া, তারপরে 3 নম্বরে জাহান্নাম থেকে পানা চাওয়া, আর 4 নম্বরে জান্নাত চাওয়া। তুমি মনে করো যে পড়া বাদ দিয়ে এগুলো করবা? হ্যাঁ, তোমার পড়া থেকে নামাজের ছুটি দেওয়া হয়েছে, তুমি বসছো, নামাজের শুরুতে বইসা বাস তুমি ইস্তেগফার পড়তেছো, আস্তাগফিরুল্লাহ পড়তেছো, পড়ে সে কতক্ষণ ইস্তেগফার পড়া তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলা। তুমি যদি মনে করো যে ফজরে 100 বার পড়লা, জোহরে 100 বার পড়লা, আসরে 100 বার পড়লা, মাগরিবে 100 বার পড়লা কমপক্ষে, তারপরে এশার নামাজের সময় বৈশা 100 বার পড়লা, কতবার হইলো? 500 বার। পড়তে সময় লাগবে না, খালি একটু ফিকির করলে হয়ে যাবে। কি হয়ে যাব? নিয়ত করলে হয়ে যাব। এখন এই রমজান মাস আসছে, তুমি আমি আগের মতোই থাকলাম, তাহলে কোনো লাভ হইলো? নিজেকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে। নিজেকে আমল দিয়ে সাজাইতে হবে, রমজানটাকে আমল দিয়ে সাজাইতে হবে, নিজেকে আমলের মধ্যে দিয়ে রাখতে হবে। কিসের মধ্যে দিয়া? আমলের মধ্যে দিয়ে রাখতে হবে। এখন আমি জামা কাপড় পরছি, সুন্দরভাবে পরছি, কিন্তু ময়লা আছে, ওই জামার দিকে মানুষ তাকাইবো? তাকাইবো না। যে জামাটা যদি ধুই একটু সুন্দর হবে, যে লন্ড্রি করে আরো সুন্দর হবে কি হবে না, যে একটু যে আতর লাগে আরো সুন্দর হবে কি হবে না। এখন তুমি তো এমনি মনে করো তুমি নিষ্পাপ, তুমি কি নিষ্পাপ। এখন তুমি যদি আরো যদি ইস্তেগফার পড়ো, তার মধ্যে আরো যদি জিকির আজকার কালেমা পড়ো, আওয়াজ আল্লাহর কাছে যে জাহান্নাম থেকে পানা চাও, আবার যে জান্নাত চাও, তাহলে এটার মধ্যে ভালো থেকে আরো ভালো হলো না? ভালো হইলো কি হলো না? এই ভালো চাও কে কে? হাত দেখি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। হাত নামাও। এখন যারা রোজা রাখছো, যারা
রোজা রাখছো তারা রোজার প্রতি যত্নবান হবা, ঠিক আছে? যত্ন করতে হবে, নষ্ট করা যাবে না। কাছের জিনিস হেলায় খেলায় মানুষ নিয়ে যায়, সতর্কতার সাথে নিয়ে যায় না? তোমার রোজাটাকে সতর্কতার সাথে রাখতে হবে যেন কোনোভাবে নষ্ট না হয়। পানি দিয়ে কুলি করবা, গড়গড়ার সাথে কুলি করা যাবে না, নাকে একেবারে ভিতর পর্যন্ত পানি নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? টুথপেস্ট দিয়ে দিনের বেলায় মানে সুবে সাদিক থেকে নিয়ে, হ্যাঁ, এই যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত টুথপেস্ট দিয়ে ই করবা না, দাঁত পরিষ্কার করবা না, মেসোয়াক করবা। কি করবা? মেসোয়াক করবা। কার কার মেসোয়াক নাই দেখি? কার কার মেসোয়াক নাই? হ্যাঁ, অনেকের মেসোয়াক নেই, অনেকের মেসোয়াক নেই, হাত নামাও। যারা পাবলিক, কি পাবলিক, যারা আম মানুষ রমজান মাসে তারাও মেসওয়াক ব্যবহার করে, ঠিক না? তাহলে আমরা হইলাম কি? নবীর ওয়ারিস। নবীর কি ওয়ারিস? আমরা হলাম তালিবুল ইলম, আমরা কে ইলম শিখাইতেছি, কেউ শিখতেছি। তাহলে আমরা কি তাদের থেকে ভালো না? হ্যাঁ, দুনিয়ার সবার সাথে আমরা ভালো না? জি। তাহলে আমাদেরকে রমজান মাসে সারা বছর তো করবোই, রমজান মাসে মেসওয়াক ছাড়া থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে? তাহলে যাদের মেসওয়াক নাই তারা কি জোগাড় করবো না এইভাবে রমজান মাস কাটায় দিব? ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। এটার মধ্যে অনেক ফজিলত আছে, অনেক কি আছে? ফজিলত আছে। এই জন্য সবাই মেসওয়াকের আমল করবা। কথা বুঝে আসছে? হ্যাঁ। আর এই যে গলা শুকিয়ে গেছে, এই জন্য তুমি যা কুলি করবা, এটা করলে রোজা মাখর হয়ে যাবো। কি হয়ে যাবো? রোজা মাখর হয়ে যাবো। এই জন্য ওইভাবে কুলি করা যাবে না। কথা বুঝে আসছে? তোমার ওজু নাই, ওজু করবা যায় সেটা তুমি, কিন্তু বারবার বারবার কুলি করবা গলা মানে এই রস বানানোর জন্য, এটা করা যাবে? যাবে না। আবার কেউ দুষ্টামি করে দিনের বেলা কোনো আগরবাতি জ্বালাবা না। কি জ্বালাবা না? আগরবাতি জ্বালাবা না, রোজা কিন্তু নষ্ট হয়ে যাবো। কথা বুঝে আসছে? আর কেউ যদি মনে বলে খায়া ফেলাও, তাহলে রোজা কিন্তু নষ্ট হবে না। রোজা কি হবে না? নষ্ট হবে না। অনিচ্ছা বমি হয়ে গেলে রোজা নষ্ট হবে না। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই বুঝছো না কথা? হ্যাঁ। এক কথায় আমরা যেরকম ভাবে পানাহার থেকে বিরত আছি, ঠিক এরকম ভাবে গুনাহের যত কাজ আছে, বকা ঝকা খারাপ কথা, এগুলোর থেকেও আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাইলে আমাদের রোজা কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আর যে ব্যক্তি রোজা কবুল হবে আর রাত্রেবেলা তারাবি নামাজ আদায় করবে, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তারাবি নামাজ শয়তানি করা যাবে? যাবে? নামাজে যখন দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই? আমি যদি ওই সময় শয়তানি করি, তাহলে কার সামনে শয়তানি করতেছি? তুমি কি হুজুরের সামনে শয়তানি করতে সাহস পাবা? তাহলে আল্লাহর সামনে তুমি কেমনে সাহস পাও নামাজে শয়তানি করতে? করা যাবে? আল্লাহ যদি মনে করো প্রকাশ্যে আসতো, তাহলে কি আমরা কি শয়তানি করতাম? তো আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্যে দেখতে চাই কি চাই না? দেখতে যদি চাই, তাহলে আমাকে জান্নাতের কাজ করতে হবে। কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। যতদিন পর্যন্ত জান্নাতে যাইতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি দেখতে পারবো? জান্নাত আরামের জায়গা না কষ্টের জায়গা? আর জাহান্নাম কষ্টের জায়গা না সুখের জায়গা? আমরা কি কষ্টের জায়গায় যাইতে চাই না আরামের জায়গায় যাইতে চাই? এই জন্য আমরা কি ভালো কাজ করবো না খারাপ কাজ করব? আল্লাহকে সন্তুষ্ট করব না বেজার করাবো? পারবো তো ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, মন খারাপ করছো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন। জি।